আমি সার্কিট হাউসের নিচতলায় নিচে চেয়ারে বসা ছিলাম। তখন বাজে 10:55 তখনও জানালার সাথে বসি, জানালা ধইরা আমারে ঘুরুন্দা ফালাই দিতেছে, তখন চেয়ারটা আমার ফালাই দিছে দূর। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এই মুহূর্ত পর্যন্ত আমরা যেটা দেখেছি, এই কলেজ প্রাঙ্গণে বেশ কতগুলা ফাটলের সৃষ্টি হয়েছে এবং ফাটলগুলো একটা নির্দিষ্ট দিক বরাবর, যেগুলা চ্যুতি বরাবর বিস্তৃত, এবং ফাটলগুলার বিস্তৃতি আমরা দেখেছি। এবং আমরা দেখেছি পাশে একটা জলাশয় আছে যেটার আনুমানিক গভীরতা 2 মিটারের মতো বোধহয়। এবং এই ফাটলগুলো সৃষ্টি হওয়ার পিছনের কারণগুলো আমরা এখান থেকে যতটুকু বুঝতে পারছি যে কম্পনের কারণে, যেহেতু এটা মাটিটা অনেক সফট, ওইখানে অনেকগুলা ফাটলের তৈরি হয়েছে এবং ফাটলগুলো একই দিকে কয়েকটা ধাপে বিভক্ত। এই পর্যন্ত আমরা দেখেছি, আমরা এই ডাটাগুলো নিয়েছি এবং আমরা পরবর্তীতে আরও এরকম ডাটা কালেক্ট করব এবং সবগুলোকে মিলিয়ে আমরা হয়তো কোনো একটা উপসংহারে পৌঁছতে পারবো। ভয় পাওয়ার কিছুই নাই তেমন, কারণ যেটা বড় আকারের এটা হয়ে গেছে, এখন পরবর্তীতে আরও ছোট ছোট এরকম কম্পন হইতে পারে, কিন্তু আমার বিশ্বাস এবং ধারণা যে এর চেয়ে বড় আকারের কম্পন হবে না এবং আমরা নিশ্চিন্তে যেখানে আসি নিশ্চিন্তে বসবাস করতে পারি। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু আমাদের পরবর্তীতে যাতে মানুষ আতঙ্কিত না হয় এরকম ভূমিকম্প হলে, তার জন্য ড্রিল অথবা এই অনুশীলনের ব্যবস্থা করা, স্কুলগুলোতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলা যেখানে অনেক লোক কাজ করে তাদেরকে ড্রিল করা, অনুশীলনে দেওয়া এবং কতগুলো ইনস্ট্রাকশন ঝুলায় রাখা, যে কম্পন হইলে আপনি কোন দিকে যাবেন, কোথায় গিয়ে দাঁড়াবেন, কোন জায়গাটা সবচেয়ে সেফ। এই ভূমিকম্পের কারণে এখানে তেমন কোনো ভয়ের ইয়া নাই, এখনও নিরাপদ, তেমন কোনো বিপদ নাই, বিপদ কেটে গেছে। এখন ইমিডিয়েট ওগুলাকে রিপেয়ার করা এবং ভালোভাবে রিপেয়ার করা, যাতে এরপরে যদি তার চেয়ে ছোটো মাত্রার কম্পন হয় যাতে ওগুলা সহ্য করতে পারে, ভেঙে না পড়ে। এইটুকুই আমার মন্তব্য। ভূমিকম্পটা শুরু হওয়ার সাথে সাথে আমি প্রতিবেশী, আমার পরের বিল্ডিংটা আমার বাড়ি, দোতলায় থাকি, দৌড়ে রাস্তায় নামলাম আমার ছোটো বাচ্চাকে নিয়ে। তো এখানে আমি ধুলা দেখলাম। তো ধুলা দেখার কারণে আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তো আমার ছোটো বাচ্চারা আমার কোলে ছিল, আমার ভগ্নিপতিকে বা আমার বাচ্চাটাকে দিয়ে দৌড়ে আসলাম। এসে দেখি যে এখানকার যেই বাড়ির মালিক ছিলেন, আমাদের যিনি মারা গেছেন দোলার ভাই, উনি এখানে শুয়ে আছেন উপর হয়ে, ওনার রক্ত চতুর্দিকে ছড়ায় আছে। তো আমি ওনাকে চেষ্টা করলাম উঠানোর জন্য, তো একদম সেন্সলেস অবস্থায় দেখলাম অনেক রক্ত। তো দেখার পরে মনে হলো যে ওনাকে রক্ষা করা যাবে কিনা জানি না। পিছনে তাকিয়ে দেখি যে ওনার আরেকটা মেয়ে ছিল, মেয়ের কোলে ওনার যে ছেলেটা মারা গেছে হাফেজ ওমর, একে ধরে বসে আছে এখানেই। তো পিছনে যে তাকিয়ে যখন এটা দেখলাম যে ওনাকে যখন পারবো না, আমি একলাই, আরও মানুষজন আসতেছিল, তখন ও কোলের থেকে ওই ছোটো বাচ্চাটা হাফেজ ওমরকে নিয়ে আমি সোজা চলে যাই। আর রাস্তায় তাকে সবাইকে বলি যে ওনাকে নিয়ে আসেন, মেয়েটাকেও নিয়ে আসেন। তারা সবার উপরেই ইট পড়ছে উপর থেকে। তো অ্যাক্সিডেন্টটা খুব কঠিন ছিল। আমি হাফেজ ওমরকে নিয়ে চলে যাই। এরপরে আমার প্রতিবেশী আরও যারা আছে, রফিকুল ইসলাম, তারপরে মাইনুদ্দিন, তারা দৌড়ায় পরে বাচ্চাটাকে, মেয়ে বাচ্চাটাকে এবং রফিক ভাইকে, এই দেলোয়ার ভাইকে নিয়ে যায় সদর হসপিটালে। ওখানে একটা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু ওনারাও দেখছে যে এত পরিমাণ ক্ষত হয়েছে, এত রক্তক্ষরণ হচ্ছে যে এইটা এখানে সম্ভব ছিল না। তো তাড়াতাড়ি করে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করি, ঢাকাতে পাঠিয়ে দিই। তো ঢাকা যাওয়ার পথে আমাদের হাফেজ ওমর ছেলেটা মারা যায়, আর এরপরে তো সন্ধ্যায় দেলোয়ার ভাই মারা যায়। তো এটা একটা অ্যাক্সিডেন্ট, ভূমিকম্প, এটা আল্লাহর সুন্নত, এটা আমাদেরকে সতর্ক করার জন্যই হয়েছে। আমরা সতর্ক হয়ে আমরা ইস্তেগফার করি, তওবা করি, এভাবে করে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ একদিন। তো অ্যাক্সিডেন্ট আর কি এটা, তো আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন।